আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 188 পৃষ্ঠার অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর প্রথম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এই অভিজ্ঞতায় তোমরা যা যা শিখতে পারবে: প্রতিসম বস্তু ও প্রতিসমতা, প্রতিসাম্য রেখা, প্রতিসমতা পরীক্ষা, ঘূর্ণন প্রতিসমতা, ঘূর্ণন প্রতিসমতার বৈশিষ্ট্য। তা আমরা প্রথম পর্বে আজকে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব, তারপর থেকে আমরা একক কাজ এবং জোড়াই কাজের সমাধানগুলো করে দেব। দেখো, অনুশীলনীতে মোট 4টা প্রশ্ন আছে। আমরা এখন একটা একটা করে 4টা প্রশ্নেরই সমাধান দেখব। প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখি আমরা। 1 নম্বর প্রশ্নটা কি আছে? নিচের চিত্রগুলোর ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। এখানে মোট 6টা চিত্র আছে। প্রত্যেকটা চিত্রের জন্য তোমাদের ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করতে হবে। তো আসো আমরা এই কাজটা সমাধান করি। দেখো, ক নম্বর চিত্রটির ঘূর্ণন প্রতিসমতা আছে এবং ঘূর্ণন কোণ কত? 90 ডিগ্রি। সুতরাং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? 4। এটা কীভাবে বের করেছে? 360 ভাগ 90 সমান কত? সমান 4। এভাবে করে বের করেছে, ঠিক আছে? তো আসলে এখানে আমরা চিত্রের মাধ্যমে তোমাদের জিনিসটা বোঝাই কীভাবে এটা হলো। খেয়াল করো, আমাদের চিত্রটা কেমন ছিল? চিত্রটা ছিল এরকম, ঠিক না? চিত্রটা অনেকটা এরকম ছিল। তো এখানে আমরা ধরে নিই, তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি। তাহলে পরে আরেকটা চিত্র কি সেম টাইপের আমরা, এই আমাদের আরেকটা চিত্র। এখন আমরা এখানে ধরি এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো জিনিসটা কি হলো? জিনিসটা এখান থেকে এর পার্থক্যটা কত? 90 ডিগ্রি পার্থক্য। কারণ এখানে এ ছিল, এ এখন চলে আসছে বিতে। আবার এই যে বি ছিল, বি চলে গেছে সিতে, সি চলে গেছে ডিতে, ডি চলে গেছে এতে, ঠিক আছে? এরপর দেখো আবার আরেকটা ছবি আঁকতে পারি। সেমভাবে ছবি আঁকবো আমরা, 5টা ছবি। এখন এ চলে গেছে এখানে, তারপর এখানে বি, এখানে সি, এখানে ডি। এই পার্থক্যটা কত? 90 ডিগ্রি। সেমভাবে আরও 2টা ছবি হবে। ডান পাশে জায়গা নেই, এক পাশে আঁকলে ভালো হতো সবগুলো একসাথে। এখন এ আসবে কোথায়? এখন এই চলে যাবে উপরে, এ বি সি ডি, ঠিক আছে? তারপরে সর্বশেষ চিত্রটা সেটা আবার ওই আগের মতো হয়ে যাবে, আগে যেমন ছিল। আগে এ ছিল কোথায়? এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, এখানে ডি ছিল। তো আগের চিত্র থেকে চিত্রের পার্থক্য কত? 90 ডিগ্রি। আবার এখান থেকে এটা পার্থক্য কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কী পেলাম? এখানে প্রতিসমতার মাত্রা 4। কারণ আবার দেখো 4বার পরে কিন্তু আমাদের ছবিটা আগের মতো হয়ে গেছে পুরা, যেটা আমাদের প্রথম ছবিটা ছিল। এই দেখো পুরো সেম, ঠিক আছে? তাহলে এবং ঘূর্ণন কোণ কত? ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। আসলে পরেরটা দেখি। আমাদের খ নাম্বার যে চিত্রটা ছিল, চিত্রটি ঘূর্ণন প্রতিসমতা আছে, ঘূর্ণন কোণ কত? 72 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 5। কারণ 360 ভাগ 72 মানে কত? 5। তাহলে খ নাম্বারটার জন্য করি। খ নাম্বার ছবিটা কেমন ছিল খেয়াল করো। খ নাম্বার ছবিটা ছিল এরকম, একটা পঞ্চভুজ ছিল। এই খ নাম্বার ছবিটা অনেকটা এরকম ছিল না? তাহলে আসলে এর নামগুলো দিই আমরা। এরকম ছবি একই নেই, 3টা ছবি এরকম করে আঁকলাম। তোমার একই রকমভাবে আঁকবে, একই মাপ নিয়ে পাশাপাশি মোট 6টা ছবি আঁকবে। আমরা এখানে 3টা উপরে 3টা নিচে আঁকবো। আগে আঁকি, তারপর আমরা মানগুলো লিখে তোমাদের দেখাচ্ছি। 4টা গেল ছবি, 5টা গেল। প্রতিসম যে কটা হয় তার থেকে ছবি একটা বেশি আঁকতে হয়, কারণ প্রথম ছবি শেষ ছবিটা সেম হয়। এই আমাদের 6টা ছবি, ঠিক আছে? তো আসলে নামগুলো দিই আমরা এখন। ধরুন এটাকে যদি আমরা এ দিই, এটাকে দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, এরপর এটা দিলাম এ। এখন এ চলে আসছে এখানে, সবগুলো চেঞ্জ হবে, এ বি সি ডি ই। তারপর এটা আবার এ চলে আসবে এখানে, এ বি সি ডি ই। দেখো প্রতিটা পার্থক্য কত? পার্থক্য ঘূর্ণন কোণ কত? 72 ডিগ্রি। 72 ডিগ্রি করে ঘূর্ণন কোণ এখানে কাজ করছে। তাহলে এরপরে এ আসবে কোথায়? তারপর এ আসবে এখানে, এ বি সি ডি ই।
তারপর এটা নিয়ে আসবে উপরে এ বি সি ডি ই, এরপর এটা চলে আসবে আবার প্রথমে যেখানে ছিল সেখানে, ঠিক আছে। এটাও কত 72 ডিগ্রি, এটাও হচ্ছে কত 72 ডিগ্রি, এখানেও 72 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের খ নম্বরটা সমাধান হয়ে গেল। আসলে গ নম্বরটা দেখি। চিত্রটি ঘূর্ণন প্রতিসমতা আছে এবং ঘূর্ণন কোণ কত 60 ডিগ্রি, সুতরাং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত 360 ভাগ হচ্ছে 60 সমান মাত্রা হচ্ছে কত 6। ওকে, আসলে গ নম্বরটা দেখি। সেমভাবেই করবো আমরা। গ নম্বরে একটা স্টার আঁকা ছিল, এরকম ছিল ছবিটা, অনেকটা এরকম ছিল, তোমরা সুন্দর করে আঁকবে বই দেখে, ঠিক আছে। এই যে স্টারটা আঁকা ছিল, যে এখানে আমাদের প্রথমে যদি আমরা ধরে নিই, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটা ডি, এটা হচ্ছে ই, এরপরে এটা হচ্ছে এফ। তাহলে পরের বার যখন এর থেকে আমরা 60 ডিগ্রি প্রতিসমতা যখন আমরা একটা আবার আঁকবো, এটা প্রতিসাম্য 60 ডিগ্রি ঘূর্ণন পরে দ্বিতীয় যেটা ছবিটা হবে সেই ছবিটা কেমন হবে, সেম ছবিই কিন্তু হবে, খালি আমাদের এবিসি এগুলো চেঞ্জ হবে। তোমরা হচ্ছে সেমভাবে ছবিগুলো আঁকবে। তো ধরলাম আমরা এরকম একটা সেম এঁকেছি মনে করি, সেম যদিও হয়নি দেখো। তো এখন বি এর জায়গায় চলে যাবে এ, সি এর জায়গায় যাবে বি, ডি এর জায়গায় যাবে সি, ই এর জায়গায় যাবে ডি, এফ এর জায়গায় আসবে ই, আর এর জায়গায় যাবে এফ, ঠিক আছে। এভাবে করে ছবিটা আরও মোট 6বার আঁকবে, এখানে একবার, এখানে একবার, এখানে এখানে এখানে, মোট 7টা ছবি আঁকবে, ঠিক আছে। তো প্রথম ছবিটা শেষ ছবিটা সেম হবে। শেষ যে ছবিটা হবে 7 নম্বর ছবিটা, সেই ছবিটা কেমন হবে দেখো। 7 নম্বর ছবিটা হবে এরকম, যেখানে আমরা প্রথমে এ ধরেছিলাম কোথায়, এখানে এ ধরেছিলাম না, 7 নম্বর ছবিতে দেখবে তুমি এ এখানে চলে আসবে, এ বি সি ডি ই এবং এফ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ এর সমাধান। ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার চিত্রটি ঘূর্ণন প্রতিসমতা আছে, ঘূর্ণন কোণ হচ্ছে 120 ডিগ্রি, সুতরাং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কত 3। কীভাবে, কারণ 360 ভাগ হচ্ছে 120, অ্যান্সার কত আসে 3 আসে। তাহলে এই ছবিটা যদি আমরা আঁকি, আমাদের ছবিটা ছিল অনেকটা এরকম, খেয়াল করো, অনেকটা এরকম ছিল দেখতে ছবিটা। তাহলে এরপর দ্বিতীয় যে ছবিটা হবে সেটা হবে এরকমই, সেমভাবে আঁকার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা এ নেই, এটা যদি আমরা বি নেই, এটা হচ্ছে সি, পরের বার এ আসবে কোথায়, পরের বার এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, আর এটা হয়ে যাবে সি। ডিফারেন্সটা কত, মানে ঘূর্ণন কোণটা কত, ঘূর্ণন কোণ হচ্ছে 20 ডিগ্রি। এভাবে করে 2বার আঁকতে হবে, ঠিক আছে। এই একটা, এখানে হচ্ছে আরেকবার আঁকলাম আমরা। এখন এ আসবে কোথায়, 3 নম্বর ছবিতে এ আসবে এখানে, এখানে হবে বি, এখানে সি। 4 নম্বর ছবি আর প্রথমটার মতো এ বি সি। ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা প্রথম 4টা দেখলাম। উম নাম্বারটা দেখি। চিত্রটির ঘূর্ণন প্রতিসমতা আছে আর ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রতিসমতার মাত্রা কত 360 ভাগ হচ্ছে 90 সমান মাত্রা হচ্ছে 4। তার মানে চিত্রটির যদি ছবিটা আমরা আঁকতে চাই, চিত্রটা কী ছিল, একটা বৃত্ত ছিল, এই ছিল আমাদের বৃত্তটা। তাহলে আমরা এখানে যদি নামকরণ করি, এটাকে যদি আমরা এ দিই, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। পরের বার যখন নামকরণ করবো আমরা 90 ডিগ্রি যাওয়ার পর, তখন ছবিটা কেমন হবে, এই ধরো বৃত্তটা আমাদের, ঠিক আছে। তাহলে এখন নামকরণ করলে এ আসবে এখানে, এখানে চলে যাবে বি, এখানে যাবে সি, এখানে যাবে ডি। সেমভাবে পরের বার যখন করবো আমরা, এখন এ আসবে এখানে, বি এখানে, সি এখানে, ডি এখানে। তারপরে বার এ চলে যাবে উপরে, বি এখানে, সি এখানে, ডি এখানে, আর এরপরে বার হচ্ছে আমাদের প্রথম চিত্রটার মতো হবে, প্রথম যেমন ছিল, প্রথম এখানে ছিল এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, ঠিক আছে। এরপর আসলে 6 নম্বরটা দেখি। চিত্রটি ঘূর্ণন প্রতিসমতা আছে, ঘূর্ণন কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে প্রতিসমতার মাত্রা কত 360 ভাগ 120 সমান হচ্ছে কত 3। এটা হচ্ছে আমাদের প্রতিসমতার মাত্রা। তো এটা কী ছিল, একটা ত্রিভুজ ছিল, এমন একটা ত্রিভুজ ছিল। তাহলে এই ত্রিভুজটার এখানে যদি এ ধরি, এখানে বি, এখানে হচ্ছে সি, তারপর 120 ডিগ্রি যাওয়ার পর এখন ছবিটা কেমন হবে, এ আসবে এখানে, এখানে চলে যাবে বি, এখানে যাবে সি, ঠিক আছে। এভাবে করে চলতে থাকবে, আরও 2বার যাবে। তারপর এবার এ আসবে এখানে, এখানে আসবে বি, এখানে সি, আর সবার শেষে আবার প্রথমবারের মতো এ বি সি। ওকে, এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান হয়ে গেল। আসলে 2 নম্বরটা দেখি। 2 নম্বর প্রশ্নে কী ছিল, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কী বোঝো, একমাত্রা ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ কত, আর প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে কি, কারণ উল্লেখ করো। এটা সমাধান দেখি। 2 নং প্রশ্নের উত্তর সমাধান।
কোনো বস্তু বা চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 1 হলে তাকে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলা হয়। অর্থাৎ একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে কোনো বস্তু বা চিত্রের একবার পূর্ণ ঘূর্ণনের ফলে আদি অবস্থানে ফিরে আসা। একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 1। আর একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ কত? কেন্দ্রীয় উৎপন্ন কোণ ভাগ হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। তাহলে কেন্দ্রীয় উৎপন্ন কোণ 360 ডিগ্রি, মাত্রা হচ্ছে 1, তার মানে প্রতিসমতার ঘূর্ণন কোণও হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এটা কি বোঝানো হয়েছে? একটা মাত্রা আছে, সেটা ঘুরে আবার সেম জিনিসই হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা, যার ঘূর্ণন কোণ 360 ডিগ্রি। আসলে খ নাম্বারটা দেখি। 1 অধিক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা রয়েছে, এরূপ চিত্রের ঘূর্ণন কোণ 20 ডিগ্রি হতে পারে। তাই এখানে হচ্ছে আমরা নাম্বারিং করলাম। দেখো নাম্বার দেওয়া আছে 9, 10, 11, 12 এভাবে করে 1 থেকে 18 পর্যন্ত নাম্বারিং করেছি আমরা। এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা বুঝবে, আমার নিচে লেখাটা যখন পড়বো তখন ছবিটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো 1 থেকে 18 মতো নাম্বারিং কেন করা হয়েছে? কারণ এখানে প্রতিটা কোণ হচ্ছে 20 ডিগ্রি। আমরা দেখতে পাই যে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ 120 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি ভাগ 3, অর্থাৎ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? 3 হয়। আবার বড় ক্ষেত্রে ঘূর্ণন কোণ 90 ডিগ্রি সমান কী লেখা যায়? 360 ডিগ্রি ভাগ 4, তার মানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কত? 4। তাহলে ষড়ভুজে ঘূর্ণন কোণ 60 ডিগ্রি হয়, তার মানে 360 ডিগ্রি ভাগ 6 লেখা যায়, অর্থাৎ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 6। একইভাবে 18টি সুষম বাহু বিশিষ্ট বহুভুজের ঘূর্ণন কোণ লেখা যায় কত? 360 ডিগ্রি ভাগ 18 সমান 20 ডিগ্রি। এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত পাই আমরা? 18। তাহলে প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে, তার মানে এখানে প্রতিটা কোণ হবে কত? 20 ডিগ্রি করে। এই দেখো, ঠিক আছে, আমরা দেখিয়ে দিয়েছি যেখানে প্রত্যেকটা কোণ কত? 20 ডিগ্রি করে। তো এখানে 20 ডিগ্রি করে যখন 18 বার সেটা প্রতিসমতার মাত্রা হবে তখন কত আসছে? 360 ডিগ্রি, অর্থাৎ 18 বার যাওয়ার পর সেটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবিটা। আসলে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার প্রশ্নটা কী ছিল? নিচে চিত্রগুলোতে প্রতিসাম্য রেখা দেওয়া আছে, চিত্রগুলো সম্পন্ন করো। তার মধ্যে হচ্ছে চিত্রগুলো সম্পন্ন করতে হবে। দেখো প্রথম ছবিটা সম্পন্ন করলে কেমন হবে? এদেরও তো দেওয়াই ছিল, বাম পাশে যেমন ছিল ডান পাশে তোমরা সেম হচ্ছে একটা ছবি আঁকবে। ক নাম্বার শেষ। খ নাম্বারটা করি আমরা। এই হচ্ছে খ নাম্বারটা, হুবহু আঁকতে হবে তোমাদের। ঠিক আছে, খ নাম্বারও শেষ। গ নাম্বার দেখো বৃত্তের অর্ধেক আঁকা আছে, বাকি বৃত্তটা তোমাদের কমপ্লিট করতে হবে। এই হলো গ নাম্বার। তারপর ঘ নাম্বারে হচ্ছে একটা সুষম পঞ্চভুজ আছে, তো পঞ্চভুজটা তোমাদের সেমভাবে আঁকতে হবে। এই হচ্ছে সুষম পঞ্চভুজ। ঘ নাম্বারও শেষ। উম নাম্বারে দেখো একটা ষড়ভুজ আছে, ষড়ভুজটা অষ্টভুজ আছে, অষ্টভুজটা আমরা আঁকি। এই হচ্ছে একটা অষ্টভুজ। ঠিক আছে, এই দেখো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু, সাতটা বাহু, আটটা বাহু। ঠিক আছে, 3 নাম্বারের সমাধান হয়ে গেল। 4 নাম্বারে কী বলা আছে? নিচের চিত্রগুলোর প্রতিসাম্য রেখা অঙ্কন করো। এখানে মোট 7টা চিত্র আছে, তো এর প্রতিসাম্য রেখা অঙ্কন করবো এখন আমরা। প্রথম চিত্রটা দেখি। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। এই প্রদত্ত চিত্রটিতে 3টি প্রতিসাম্য রেখা নির্দেশ করে। এই প্রথম চিত্রে কেন? একটা প্রতিসাম্য রেখা কী হতে পারে? একটা রেখা হতে পারে এরকম, আরেকটা হতে পারে এরকম, আর আরেকটা প্রতিসাম্য রেখা হতে পারে এরকম। তাহলে কয়ের অ্যান্সার কত? কয়ের অ্যান্সার হচ্ছে 3টি। খতে দেখো এই চিত্রটাকে আমরা 2টা প্রতিসাম্য রেখা নির্দেশ করে। একটা হচ্ছে এরকম মাঝখান দিয়ে যাবে, আরেকটা হচ্ছে এটার মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে খয়ের অ্যান্সার কত? খয়ের অ্যান্সার হচ্ছে 2টি। গ নাম্বার ছবিটা দেখি। গ নাম্বার ছবিতে হচ্ছে 3টা প্রতিসাম্য রেখা নির্দেশ করে। 3টা কীভাবে যায়? একটা যায় হচ্ছে এভাবে, তারপর আরেকটা যায় হচ্ছে এভাবে করে, আরেকটা যায় হচ্ছে এভাবে। তাহলে গয়ের অ্যান্সার হচ্ছে কত? 3। ঘ নম্বরে প্রতিসাম্য রেখা যায় হচ্ছে 2টা, একটা যায় এই কর্ণ বরাবর, আরেকটা যায় হচ্ছে, এটা হয় নাই, দাঁড়াও ঠিক করছি, আরেকটা যায় এই কর্ণ বরাবর। ধরো এই যে, এবার ঠিক আছে, দেখছো? তাহলে ঘয়ের অ্যান্সার কত? ঘয়ের অ্যান্সার হচ্ছে 2টি। আচ্ছা, উম নাম্বারটা দেখি। উম নাম্বারে এখানে 4টা প্রতিসাম্য রেখা নির্দেশ করে। 4টা কীভাবে আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে কর্ণ বরাবর গেল 1, আরেকটা হচ্ছে এই কর্ণ বরাবর গেল 2, একটা হচ্ছে মাঝ বরাবর 3, আরেকটা হচ্ছে এভাবে মাঝ বরাবর 4।
তাহলে উমর অ্যান্সার হচ্ছে 4টি। চ নাম্বারটা দেখি। চ নাম্বারে হচ্ছে একটা মাত্র প্রতিসাম্য রেখা নির্দেশ করে, সে একটা কী হবে, সে একটা তুমি হচ্ছে এই মাঝ বরাবর করতে পারো, এছাড়া কিন্তু আর কোনোভাবে করা সম্ভব না। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত, চয়ের 1। সর্বশেষ 6 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে 4টা প্রতিসাম্য রেখা নির্দেশ করে। 4টা কী হবে, একটা হচ্ছে দেখো এভাবে তুমি করতে পারো, এটা গেলো একটা প্রতিসাম্য, আরেকটা হচ্ছে এভাবে করতে পারো, এই গেলো 2টা। তারপর কর্ণ বরাবর করতে পারো, এই গেলো 3টা, আরেকটা হচ্ছে এভাবে এই কর্ণ বরাবর। তাহলে এই গেলো আমাদের মোট 4টা প্রতিসাম্য রেখা। ঠিক আছে, তাহলে 6-এর অ্যান্সার হচ্ছে 4। তো আমাদের 4 নম্বর যে প্রশ্ন ছিল সেটা সমাধান আমরা করে ফেললাম। তো এই অধ্যায়ে যখন আমরা পরবর্তীতে একক কাজ জোড়ায় কাজগুলো করব, তার মাধ্যমে হচ্ছে আমরা এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা শিখতে পারবো আরও ডিটেলসে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ 188 পৃষ্ঠার অনুশীলনী সমস্যাগুলোর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।